হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা শোনাই। বিশ্ব নবীর সাহাবী হযরতে ওমর কত আল্লাহওয়ালা ছিলেন, কত পরকালকে ভয় পাইতেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে তাকে খঞ্জর দিয়ে আঘাত করা হলো। চিকিৎসক আসলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুধ পান করানো হলো। দুধ খাওয়ানো হচ্ছে, কিন্তু পেটের মধ্যে যে আঘাত দিয়া দুধগুলো বের হয়ে যাচ্ছিল। ডাক্তার বলছেন, আমিরুল মুমিনিন, আপনার সময় প্রায় শেষের দিকে, আপনি নসিহত করেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান আব্দুল্লাহকে ডাকলেন, ওগো আব্দুল্লাহ, বিশ্ব নবীজির সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু আমার কাছে ডাক দাও। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের কাছে বিশ্ব নবী বলে গিয়েছিলেন, এই মদিনার মধ্যে কিছু মুনাফিক ছিল। ওই মুনাফিকের ব্যাপারটা হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন। হযরতে হুযায়ফা ছাড়া আর কেউ ব্যাপারটা জানতেন না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন হুযায়ফাকে। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। হযরত ওমর বলছেন, ভাই হুযায়ফা, তোমার কানটা একটু আমার মুখের কাছে ধরো। তোমার কাছে একটা প্রশ্ন জানতে চাই, আল্লাহর কসম করে তোমাকে বলি, আমি জানি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কিছু মুনাফিকদের তালিকা তোমার কাছে বলে গিয়েছে। বলো তো দেখি, ওই তালিকার মধ্যে আমি হযরতে ওমর আছি নাকি? হযরতে ওমর ছিলেন অর্ধ পৃথিবীর খলিফা, এরপরেও ছিলেন জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত একজন সাহাবী। আল্লাহু আকবার। দ্বিতীয়বার আবার বলছেন, হুযায়ফা, তোমাকে আল্লাহর কসম করে বলি, আমাকে বলো তো দেখি, নবীজি তোমাকে যে মুনাফিকদের তালিকা দিয়েছে, ওই মুনাফিকদের তালিকার মধ্যে আমি ওমরের নামটা আছে নাকি? হযরতে হুযায়ফা চোখের পানি ফেলে ফেলে কাঁদছে আর ডাক দিয়ে বলছে, এটা গোপন রাখার বিষয়, আল্লাহর নবী কাউকে বলতে নিষেধ করেছেন। এরপরেও যেহেতু আপনি শুনতে চাচ্ছেন, আমি বলতেছি, আমিরুল মুমিনিন, বিশ্বনবী যে তালিকা দিয়েছেন মুনাফিকদের তালিকার মধ্যে আপনার নামটা পাওয়া যায় না। আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় নসিহত তার সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, সন্তান, দ্রুত আমার কাছে আসো, আম্মা জান আয়েশার কাছে চলে যাও। আম্মা জান আয়েশার কাছে গিয়ে বলো, আমার সঙ্গী, আমার সাথী বিশ্বনবী এবং হযরতে আবু বকর সিদ্দিকের পাশে আমার একটু কবরের জায়গা চাই। হযরতে আয়েশা সেই জায়গাটা আমার জন্য দেবে নাকি? দ্রুত যাও। আমিরুল মুমিনিন নসিহত করলেন, আব্দুল্লাহ চলে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ডাক দিয়ে বলছেন, আমার আব্বার অবস্থা এমন, আমার আব্বা আপনার কাছে অনুমতি চায়। তিনি যখন দুনিয়ার থেকে বুঝি বিদায় হয়ে যাবে, দুনিয়ার থেকে বিদায়ের পরে বিশ্বনবী এবং হযরতে আবু বকরের পাশে একটা জায়গা চায় কবরের জন্য। আম্মা জান আয়েশা বলে, আমি বড় আশা করে ওই জায়গাটা রেখেছিলাম আমার জন্য। যেহেতু হযরতে ওমর চেয়েছেন, এত বড় আমিরুল মুমিনিন, আমি আমার ওই জায়গাটা হযরতে ওমরের জন্য উৎসর্গ করে দিলাম। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসলেন। আব্দুল্লাহকে কানে কানে বলছেন, সন্তান, আমি যখন মারা যাব, আমার জানাজার নামাজে হযরতে হুযায়ফা অ্যাটেন্ড হয় কিনা তুমি ভালো করে লক্ষ্য করে দেখো। হযরতে হুযায়ফা যদি আমার জানাজার নামাজে উপস্থিত হয়, তাহলে আমি নিশ্চিত মনে করব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করেছেন এবং আমি মুনাফিকদের তালিকার মধ্যে আমার নামটা নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখটা তখনও মাটির দিকে। সন্তান বলছেন, আব্বা, আপনার মুখটা আমার হাঁটুর উপরে দেন। হযরতে ওমর বলছেন, নারে সন্তান, আমি আল্লাহর কাছে বিনয় এবং নম্রতার সাথে বিদায় হতে চাই।
কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহ, আমার অপরাধ মাফ করবে কিনা আমি তো জানি না। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক ইন্তেকাল করলেন। জানাজার নামাজে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীক হলেন। লাশটা নিয়ে আম্মা জান আয়েশার বাড়ির সামনে ডাক দিতেছেন। আম্মা জান আয়েশা অনুমতি দিলেন। বিশ্বনবী এবং হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। বলি আল্লাহু আকবার। যারা মদিনায় গিয়েছেন দেখবেন বিশ্বনবীর নাম, তারপরে হযরত আবু বকর, তারপরে হযরতে ওমরের কবর। সুবহানাল্লাহ। এই ছিল হযরতে ওমরের ইতিহাস। যে মানুষটা জান্নাতের গ্যারান্টি পেয়েছে, যে মানুষটা ছিলেন অর্ধ পৃথিবীর খলিফা, খলিফা থাকাকালীন কোনোদিন একটা ভালো জামাও পরতে পারেন নাই। প্রত্যেকটা জামার মধ্যে জয়েন্ট ছিল, তালি ছিল। জীবনে একটা বড় জামা পরেছিলেন, তাও তখনকার মসজিদের মুসল্লিরা ডাক দিয়ে বলছেন, আমিরুল মুমিনিন, আপনিও তো একটা জুব্বার কাপড় পেয়েছেন, আমিও একটা পেয়েছি, কিন্তু আমার জুব্বাটা তো এত বড় হয় নাই, আপনার জুব্বাটা এত বড় হলো কেন? আপনি প্রধানমন্ত্রীর জন্য আপনার জুব্বা ডবল নিয়েছেন। পিছন থেকে হযরত আব্দুল্লাহ ওমরের ছেলে ডাক দিয়ে বলছেন, এই প্রশ্নের জবাবটা আমি দিতেছি। আমার আব্বার একটা পোশাক, আমারও একটা পোশাক, সবারই একটা করেছিল। আমি আমার পোশাকটা আমার আব্বাকে দিয়েছি, এজন্য আমার আব্বার পোশাকটা এত বড় লম্বা হয়েছে। বলি আল্লাহু আকবার। কেমন তাকওয়া ছিল, কেমন জাহান্নামের ভয় ছিল, পরকালীন ভয় ছিল হযরতে ওমরের মধ্যে, সাহাবীদের মধ্যে কেমন ভয় ছিল। মুসলমান, আর আমরা এমন কি আমল করলাম, কি এত ইবাদত করলাম যে এত আরাম আয়েশে চলতেছি, আরামে ঘুম পাচ্ছে, আরামে ব্যবসা করছি, সব কিছু নিজের মন মতো করছি, আর মনে করলাম মৃত্যুর সময় বুঝি আমি কালেমা পড়বো আর আল্লাহর জান্নাতে চলে যাব। কথা বলেন ঠিক কিনা? আমাদের চলাফেরা দেখে তো মনে হয় আমাদের জীবনে গুনাহই নাই, ঠিক কিনা? চলাফেরা দেখে মনে হয় আমরা জান্নাতের গ্যারান্টি পেয়ে গেছি। এজন্য জুমার নামাজে মসজিদ ভরে যায়, আসরে পাওয়া যায় না, মাগরিবে পাওয়া যায় না, ফজরে পাওয়া যায় না। আবার জুমার সালাত পড়ে 2 রাকাত ফরজ পড়ে যার যার মতন বাড়ির দিকে রওনা হয়ে যায়। আছে না নাই? মসজিদে কোটা চলে, 2 টাকা দান করবে, সেই সুযোগও নাই। বলে হুজুর কোটা আসার আগেই আমরা আউট, ঠিক কিনা? এই জন্য যান, আগে দান করে যান, ঠিক কিনা বলেন? কোটা সামনে চলে, আপনি থুয়ে চলে যাবেন, দান করার সুযোগও পালেন না, মরবেন, দেখবেন আপনার জন্য জীবনেও কেউ দান করবে না। কথা ঠিক না বেঠি? প্রিয় ভাইরা, হযরতে ওমরের জীবনী যতটুকু আমরা শুনলাম আর বুঝলাম, বলেন তো দেখি আমাদের মধ্যে কি এমন আমল আছে, কি এমন ইবাদত আমরা করেছি যার কারণে আমরা ফজর আসলে জোহর আসি না, জোহর আসলে আসর আসি না, মাগরিব আসলে এশা আসি না? এর পিছনে কারণ কি? কি জন্য আমরা আল্লাহর কোরআনের পথে আসতে পারি না? আমরা কি জন্য আল্লাহর কোরআন দিয়ে নিজের জীবনটাকে সাজাইতে পারি না? আপনাদের কাছে অনুরোধ করছি, 5 ওয়াক্ত নামাজ পড়ব। পারবো তো ইনশাআল্লাহ? সবাই পারবো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে নামাজের মধ্যে খঞ্জর মারা হয়েছে, তিনি বেহুশ হয়ে গেছেন। কিছুক্ষণ পরে হুশ ফিরে আসছে। এবার ডাক দিয়ে বলতেছে, আমার ইমামতিতে যে নামাজ হচ্ছিল সেই নামাজের কি অবস্থা বলো তো? দেখেন, রক্তক্ষরণ হচ্ছে, এরপরেও নামাজের কথা বলে নেই। বিশ্বনবী দুনিয়ার থেকে বিদায় হচ্ছেন, এরপরেও বলছেন নামাজ, 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 আমার উম্মতিরা নামাজ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, কোরআন মোতাবেক জীবন পরিচালনা করব।